বন্ধুরা, আজকে থেকে শুরু হলো গ্রাম পঞ্চায়েতের আবেদন। এই মুহূর্তে ভোটের মুখে নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েতের লিস্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে সামনে ইলেকশন, আর ইলেকশনের মাঝখানে কিন্তু এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যারা চাকরি খুঁজছিলেন আপনাদের জন্য কিন্তু নিয়ে চলে এসেছি। দেখুন, নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত, এই আবেদনটি চলবে আজকে থেকে। আবেদন শুরু হলো, কতদিন আবেদন চলবে, লাস্ট ডেট ফার্স্ট ডেট কী রয়েছে, সমস্ত আমি জানাবো আজকের একটি ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে শেষ পর্যন্ত এতগুলি গ্রাম পঞ্চায়েত প্লাস এখানে আপনারা দেখতে পারবেন 65+ গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। 65+ গ্রাম পঞ্চায়েতের নাম এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। এই সকল গ্রাম পঞ্চায়েত আপনারা বসবাস করে থাকলে আপনারা কিন্তু খুব শীঘ্রই আবেদনগুলি করে নিতে পারবেন। দেখুন, এতগুলি গ্রাম পঞ্চায়েতের এখানে নাম রয়েছে, আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। পরপর 2 পেজে শুধুমাত্র লিস্ট প্রকাশিত হয়েছে, নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত অথবা সংঘ। দেখতেই পাচ্ছেন নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েতের লিস্ট ফার্স্ট অফ অল দেখিয়ে দিচ্ছি। টোটাল 2 পেজে শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতের লিস্টটি প্রকাশিত হয়েছে। উপরে যে গ্রাম পঞ্চায়েত দেখালাম সেটা গেল আপনাদের 2টো পেজে শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত। এবার চলে এসেছি আবারও 4 নম্বর পেজে, আবারও কিছু গ্রাম পঞ্চায়েতের নাম এখানে রয়েছে। দেখুন, এত শত গ্রাম পঞ্চায়েত পাশে রয়েছে, ব্লকের নাম তার ডান পাশে রয়েছে, আপনাদের কতগুলি শূন্যপদ রয়েছে। দেখুন, এতগুলি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম যদি না থাকে সেক্ষেত্রে আপনার গ্রাম পঞ্চায়েতের নামে ভিডিওটি নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আপনার জেলার বা আপনার গ্রাম পঞ্চায়েতে কোনো রকম চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমি আপনাদের এক এক করে ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। দেখুন, এটা গেল আমাদের 4 নম্বর পেজ। আর এই 4 নম্বর পেজে দেখুন শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতের লিস্ট, নতুন করে আরও গ্রাম পঞ্চায়েতের লিস্ট। নিচের দিকে আসুন, দেখুন, দেখতে থাকুন এক এক করে শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতের লিস্টগুলি এখানে কিন্তু রয়েছে। বিভিন্ন রকম পঞ্চায়েতে ভ্যাকেন্সিগুলি এখানে রয়েছে। তো সেক্ষেত্রে এতগুলি গ্রাম পঞ্চায়েত, টোটাল 4টি খালি পেজে শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতের লিস্ট রয়েছে। তো সেক্ষেত্রে এতগুলি গ্রাম পঞ্চায়েতের নাম দেখানো সম্ভব নয়। আপনার নোটিশটি ডাউনলোড করুন, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে নোটিশটি ডাউনলোড করে নিয়ে খুব শীঘ্রই আবেদনটি করে নিতে পারবেন। দেখুন, এখানে বলে দেওয়া হয়েছে কারা কারা আবেদন করতে পারবেন না। প্রথমেই বলে দিচ্ছি, যাদের সময় নষ্ট না হয়, কারা কারা এখানে আবেদন করতে পারবেন না। আবেদনকারীর পঞ্চায়েতি রাজ সংস্থার, এখানে কি বলা আছে, যদি কেউ পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের সদস্য বা পদাধিকার আবেদন করতে পারবেন না, ঠিক আছে। যদি কোনো রকম সদস্য হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আবেদন করা যাবে না। এই পদের জন্য নিযুক্ত হলো উপসংঘ, সমবায়, মহাসংঘের এই পদাধিকার, এই ধরনের কোনো স্টাফ যদি থেকে থাকেন সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন না। এর সঙ্গে এও বলা হয়েছে, যদি কোনো রকম গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আপনারা ICDS এর পোস্টে কাজ করছেন, ঠিক আছে, যেটা বলা হয় অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টে ICDS এর যে কোনো পোস্টে যদি আপনি কাজ করে থাকেন, আশাকর্মী পদে যদি কোনো রকম কাজ করে থাকেন, বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতে এই যে VRPগুলি রয়েছে, VRP পোস্টেও বা বেসরকারি সংস্থা NGOতেও যদি আপনারা কেউ কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে না। মাথায় রাখবেন, এই সকল পোস্টে যদি কেউ কাজ করে থাকেন বা কোনো রকম NGOতে বা যেমন ধরুন ICDS, আশা, VRP, এই রকম কোনো রকম NGOতে যদি আপনারা কেউ কাজ করছেন তাহলে কিন্তু এই পোস্টটি আপনার জন্য নয়। এই পোস্টটি কাদের জন্য? যারা একেবারে ফ্রেশার ক্যান্ডিডেটরা রয়েছেন, যাদের কাছে উচ্চ মাধ্যমিক পাস রয়েছে, এখানে নর্মালি উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য শিক্ষাগত যোগ্যতা, অথবা এখানে আপনাদের যদি থাকে BA পাস, সেক্ষেত্রেও কিন্তু আবেদন করা যাবে। ধরুন আপনি BA পাস করে বাড়িতে বসে রয়েছেন, তাহলে এটা শুধুমাত্র আপনার জন্য। এরপরে চলে আসবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার যে এক্সামিনেশন প্রসেস যেটা রয়েছে, পরীক্ষার প্রক্রিয়া কি রয়েছে। দেখুন, এখানে আপনারা দেখতে পারবেন ফার্স্ট অফ অল আপনাদের কিন্তু রিটেন এক্সামিনেশন নেওয়া হয়ে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন রিটেন এক্সামিনেশন নেওয়া হবে ফার্স্ট অফ অল। এবার এখানে আপনাদের যে সকল বিষয়ের উপর রিটেন এক্সামিনেশন নেওয়া হয়ে থাকবে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ, যেটা বলে হয়ে থাকে 10 মার্ক। লেখার দক্ষতা, রাইটিং স্কিল থাকবে আপনাদের 20 মার্ক। জ্ঞান যেটা রয়েছে, ঠিক আছে, বিভিন্ন বিষয়ভিত্তিক জ্ঞানের উপর আপনার থাকছে 30 নাম্বার। কম্পিউটার টেস্ট থাকছে এখানে আপনাদের 30 নাম্বারের। এর সঙ্গে ইন্টারভিউ থাকছে আপনাদের 10 নাম্বারের। টোটাল কিন্তু আপনাদের 100 মার্কের এখানে এক্সাম আপনাদের হয়ে থাকবে। ফার্স্ট অফ অল রিটেন এক্সামিনেশন, এরপরে কিন্তু আপনাদের কিছু প্র্যাকটিক্যাল টেস্ট, যেটা ইন্টারভিউ বলা হয়ে থাকে, এরপরে কিন্তু আপনাদের কিছু কম্পিউটার টেস্ট এখানে নেওয়া হয়ে থাকবে। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো, যদি কেউ এই আবেদনটি করতে চান, এই যে সিলেবাসটি এখানে দেওয়া হয়েছে, এই সিলেবাস ধরে আপনারা কিন্তু আগে থেকে প্রিপারেশন নিতে পারেন। এই যে সময়টি এখানে পাবেন 100 মার্কের টোটাল যে কোয়েশ্চেনটি থাকছে, এখানে সময় পেয়ে যাচ্ছেন 1 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন 1 ঘন্টা 30 মিনিট বা সর্বাধিক 2 ঘন্টা হতে পারে। এখানে বলে যাচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, এর বেশি হলেও 2 ঘন্টা মধ্যে আপনাদের পরীক্ষাটি কমপ্লিট করতে হতে পারে। সেটা কিন্তু আপনারা যখন অ্যাডমিট কার্ড পাবেন তখনই কিন্তু সেটা সেখান থেকে পেয়ে যাবেন। পরীক্ষার স্থান আপনাদের কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, যতগুলি ক্যান্ডিডেট থাকবে, কতগুলি আবেদন পড়ছে, সেই অনুযায়ী কিন্তু আপনাদের বিভিন্ন রকম স্কুলের মধ্যে এই সকল আপনাদের যে এক্সামিনেশন সেই সকল কিন্তু কমপ্লিট করা হয়ে থাকবে। এর পরীক্ষার ধরন কী ধরনের রয়েছে, দেখুন, পরীক্ষার ধরন যেটা রয়েছে MCQ টাইপের কোশ্চেন থাকবে। মাথায় রাখবেন, MCQ টাইপের কোশ্চেন থাকবে, প্রতি প্রশ্নের মান থাকবে 1 নম্বর করে। MCQ টাইপের কোশ্চেন থাকবে, প্রত্যেকটি কোশ্চেন থাকছে 1 নম্বর করে, কোনো নেগেটিভ মার্কিং নেই। পরীক্ষা প্রশ্নের স্তরের মাধ্যমিক স্তরের লেভেলে হবে। এই যে এক্সামগুলি থাকছে আপনাদের, এই যে কোয়েশ্চেন থাকবে 100 মার্কের, প্রত্যেকটিতে
এখানে কিন্তু আপনাদের এমসিকিউ টাইপের কোশ্চিন থাকবে, আর এমসিকিউ টাইপের মধ্যে 1 নাম্বার করে থাকছে প্রত্যেকটি প্রশ্নের মান। এর সঙ্গে কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকছে না, যেটা আপনাদের জন্য খুবই প্লাস পয়েন্ট। এখানে আরও কিছু বলে দেওয়া হয়েছে ডিটেলসে। দেখুন এখানে বলা হয়েছে লিখিত পরীক্ষা হওয়ার পর, ঠিক আছে, যারা একটি মেরিট লিস্ট তৈরি করা হবে, যাদের ভালো এক্সাম হবে, তারা কিন্তু পরবর্তীতে পৃথক দিনে একই দিনে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ হবে। মানে আপনাদের এখানে টোটাল দুটো ধাপ বলতে পারেন। ফার্স্ট অফ অল রিটেন এক্সামিনেশন। এবার রিটেন এক্সামিনেশন খুব ভালো হলে আপনাদের জন্য কিন্তু একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। এবার মেরিট লিস্টে যদি নাম থাকে, আপনাদের আরও একদিন ডাকা হবে, যেখানে কম্পিউটার টেস্ট এবং কি ইন্টারভিউ, এই দুটো যে প্রসেস রয়েছে দুটো কিন্তু একদিনেই আপনাদের না হয়ে থাকবে। এবার ইন্টারভিউ এবং কি কম্পিউটার টেস্ট যদি ভালো হয়, পরবর্তীতে এই যে এই কাজটি কিন্তু সরাসরি আপনারা পেয়ে যাবেন। দেখুন বিশেষ করে যারা এই ফর্মগুলি জমা করবেন, একটি খামের মধ্যে যখন আপনারা জমা করবেন, খামটির উপরে এখানে বলে যে নিজস্ব ঠিকানা এবং ব্লকের নাম উল্লেখ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র রাজ্য কেন্দ্র সরকারের দ্বারা নির্ধারিত অনুমোদিত স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হতে হবে। মানে আপনারা যে কোয়ালিফিকেশনগুলি দেবেন, শিক্ষাগত যোগ্যতাটি দেবেন, সেটা অবশ্যই আপনাদের স্টেট বোর্ড, যেটা WBBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যেটা হায়ার সেকেন্ডারি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন, WBCHSE, এই সকল বোর্ডের আন্ডারে যদি আপনারা করে থাকেন, তাহলে কিন্তু এই সকল আবেদন করতে পারবেন। দেখুন এখানে আপনাদের বলে দেওয়া আছে সেই অফিসের যে বক্স রাখা হয়েছে, সেই ড্রপ বক্সে গিয়ে ফর্মটি কিন্তু আপনাদের নিজে গিয়ে জমা করে দিতে হবে। অসম্পূর্ণ বা ভুল যদি আপনারা আবেদনপত্র লিখছেন, সেখানে আপনাদের কিন্তু বাতিল হয়ে যাবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে 27/3/2026, মার্চের 27 তারিখ পর্যন্ত এই আবেদনটি কিন্তু করা যাবে। এবার এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সঙ্গে বয়সটি আমরা দেখব। ন্যূনতম বয়স যেটা বলা হচ্ছে, বিজ্ঞপ্তি প্রকাশ বছরের প্রথম মাসের প্রথম দিন থেকে আপনাদের যে বয়স, সেটা কিন্তু ধরা হয়ে থাকবে, যেটা কিন্তু 1/1/2026 অনুযায়ী। এবার এখানে বলা হয়েছে 21 বছর থেকে আপনাদের 40 বছরের মধ্যে বয়স লাগবে, তারপরে আবেদনটি করতে পারবেন। 21 to 40 ইয়ার্সের মধ্যে আপনাদের বয়স হতে বলা হয়েছে, তারপরে কিন্তু আবেদনটি করা যাবে। যদি আপনার বয়স হয় 18 অথবা 20 অথবা 20+, তাহলে কিন্তু আর এই আবেদনটি করতে পারবেন না। আর এখানে এও দেখতে পারবেন যে শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা দেখতে গেলে আবেদনকারীকে অবশ্যই বাণিজ্যিক বিভাগে যে উচ্চ মাধ্যমিক বা স্নাতক পরীক্ষার সমমানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু আবেদনটি করা যাবে। এখানে কি বলা আছে দেখুন, এখানে বলা আছে আবেদনকারীকে অবশ্যই বাণিজ্যিক বিভাগে মানে উচ্চ মাধ্যমিক স্নাতক পাস হতে হবে। উচ্চ মাধ্যমিক যদি পাস করে থাকেন, সেক্ষেত্রে কমার্স স্ট্রিম নিয়ে যদি করে থাকেন, সেক্ষেত্রে আবেদন করা যাবে। আর নইলে কিন্তু স্নাতক পাস আপনারা করে থাকলে আবেদনটি করা যাবে। মানে বিএ পাসও যদি করে থাকেন যে কোনো স্ট্রিম নিয়ে, সেক্ষেত্রে আবেদনটি করা যাবে। এই হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা সঙ্গেও এজ ক্রাইটেরিয়া। আমি কিন্তু আপনাদের এক এক করে বলে দিলাম। আর একটু নিচের দিকে আসলে এখানে আপনারা দেখে নিতে পারবেন যে আপনার যে অ্যাপ্লিকেশন ফরম্যাট, অফলাইনে আবেদন যেহেতু করতে হচ্ছে, অফলাইনে অ্যাপ্লিকেশন ফরম্যাট দেখতে পাচ্ছেন। নেম অফ দ্য অ্যাপ্লিকেশন ইন ব্লক লেটার, পুরো ফর্ম কিন্তু ব্লক লেটারে ফিল আপ করার চেষ্টা করবেন যেহেতু অফলাইন। সেক্ষেত্রে ফার্স্ট অফ অল আপনার নেম ইন ব্লক লেটার, আপনার ফাদার্স মাদার্স অথবা গার্জিয়ান নেম ব্লক লেটারে, পোস্টাল অ্যাড্রেস যেখানে ভিলেজ, আপনার পোস্ট অফিস, আপনার গ্রাম পঞ্চায়েত কোন এলাকার আপনি গ্রাম পঞ্চায়েতে বসবাস করছেন সেই গ্রাম পঞ্চায়েতের নাম, আপনার ব্লকের নাম, পুলিশ স্টেশন, আপনার ডিস্ট্রিক্ট, আপনার পিনকোডের নাম্বার বসিয়ে দিতে হবে। একটি মোবাইল নাম্বার আপনার দিতে হবে, আপনার কাছে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা দিলেন, ইমেল আইডি দিলেন, ডেট অফ বার্থ যেটা রয়েছে 10 পাস শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থ দিতে হবে। এজেশন বলা আছে 1/1/2026 অনুযায়ী কত বছর কত মাস কত দিন আপনার বয়স টোটাল, সেটা কিন্তু এখানে দিতে বলা আছে। এই হচ্ছে অফলাইনের ফরম্যাট। আপনারা যতদূর শিক্ষাগত যোগ্যতা রয়েছে এক এক করে ফিল করে দেবেন। যেমন ধরুন মাধ্যমিক রয়েছে, মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে করেছেন, কত সালে পাস করেছেন, কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন। সেমভাবে হায়ার সেকেন্ডারি এর সঙ্গে গ্র্যাজুয়েশন একইভাবে আপনাদের কিন্তু বসিয়ে দিতে হবে, ঠিক আছে। নেম অফ দ্য কম্পিউটার নর্মালি 6 মান্থ অর অ্যাবভ, নর্মালি কিন্তু 6 মান্থের একটি কম্পিউটার সার্টিফিকেট এখানে আপনাদের দেখাতে হবে, অথবা 6 মান্থের উপরেও কিন্তু দেখাতে পারেন, 1 ইয়ার 2 ইয়ার, ঠিক আছে। তো সেক্ষেত্রে কোর্সের নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে। নিচের দিকে আসুন, ডিউরেশন অফ দ্য কম্পিউটার কোর্স মেনটেন, কত থেকে কত দিন পর্যন্ত আপনি কম্পিউটার কোর্সটি করেছেন সেটা এখানে দিতে বলা যায়। ডিক্লারেশনটি পড়ে নিয়ে সিগনেচার, এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার ইওর ফেথফুলি। এরপরে ডেট প্লেস দেওয়ার সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। কী কী ডকুমেন্টস দিতে হবে এখানে কিন্তু সেই সকল বক্স অলরেডি করে দেওয়া হয়েছে। দেখুন যে সকল ডকুমেন্টস এখানে দিচ্ছেন এভাবে করে টিক মার্ক করবেন, মাথায় রাখবেন এই সকল টিক মার্ক করে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে সেলফ অ্যাটাচড করে একটি খামের মধ্যে ভরে যে ঠিকানায় পাঠাতে হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আলিপুরদুয়ার সাব ডিভিশন SDO অফিসে আপনাদের কিন্তু জমা করতে হবে। এখানে বলে দেওয়া আছে সাব ডিভিশন অফিসে রাখা নির্দিষ্ট বক্সে আপনাদের প্রমাণপত্রটি জমা করে দিতে হবে। অফলাইনে ফরম্যাটের মধ্যে অবশ্যই সিগনেচার করে তারপরে জমা করবেন। যেই অ্যাড্রেসে আপনাদের এইটি ডাউনলোড করতে পারবেন alipurduar.gov.in। যদি আপনারা নোটিশটি কেউ ডাউনলোড করতে চান, এটি কিন্তু আলিপুরদুয়ারের একটি নোটিফিকেশন। যদি নোটিশটি ডাউনলোড করতে চান, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক অলরেডি প্রোভাইড করে দিয়েছি, চাইলে সেখান থেকে নোটিশটি ডাউনলোড করতে পারেন, অথবা সরাসরি আপনার গ্রাম পঞ্চায়েতের নাম ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আপনার গ্রাম পঞ্চায়েতে কোনো রকম চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে এক এক করে জানিয়ে দেবো। এই হচ্ছে আজকের বিজ্ঞপ্তি দেখবার জন্য ধন্যবাদ।